ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর যে সকল ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত নতুন সেমিস্টার বা প্রথম সেমিস্টারের বাংলা সহায়িকা কিনে ওঠোনি এবং ভাবছো তোমরা কোন সহায়িকা কিনলে বেটার হবে, তার জন্য বা তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা বাণী সংসদ থেকে প্রকাশিত উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর যে বইটি প্রকাশিত হয়েছে তার সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। বইটি তোমরা দেখতে পাচ্ছ এরকম করা রয়েছে। বইটি খুললে আমরা প্রথম পাতে দেখতে পাবো নতুন পাঠ্যক্রম উচ্চ মাধ্যমিক বাংলা সহায়িকা। রাইটার হচ্ছেন কালীপদ চৌধুরী, অলোক দাস এবং মানবেন্দ্র রায়, যেখানে সম্পাদনা করেছেন কালীপদ চৌধুরী নিজে। বইটির পরের পাতা খুললেই আমরা দেখতে পাবো বইটির দাম লেখা রয়েছে এখানে। বইটির দাম রাখা রয়েছে 250 টাকা অর্থাৎ 250 টাকা, কিন্তু কলেজ স্ট্রিট থেকে কিনতে গেলে তোমরা কিন্তু এই বইটির উপর অনেকটাই ডিসকাউন্ট পাবে। বইটি প্রথম প্রকাশে তাই 2024-এই লেখা রয়েছে। বইটির বৈশিষ্ট্য রয়েছে এই পাতায়। এখানে রয়েছে পাঠ্যসূচি এবং প্রশ্ন কাঠামোটাও এখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপরেই রয়েছে সূচিপত্র, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারে কোন কোন পাতায় রয়েছে সেটা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে তোমাদের গল্প পুঁইমাচা। এই গল্পটার ক্ষেত্রে দেখো কীভাবে শুরু করা রয়েছে। প্রথমে গল্পকারের রচনা, তারপর কবি পরিচিতি, এখানেও রয়েছে কবি পরিচিতি বিশেষ আকর্ষণ সহ। এরপরে রয়েছে উৎস গ্রন্থ, বিষয় সংক্ষেপ অর্থাৎ পুঁইমাচা গল্পের বিষয়বস্তু কী রয়েছে এবং শব্দার্থ এবং টিকা টিপ্পণী। এখানে কিন্তু অনুচ্ছেদ ভেঙে ভেঙে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে 21, 22 থেকে 25, ঠিক আছে, 26 থেকে 50 প্রভৃতি অনুচ্ছেদ ভেঙে ভেঙে সেটার অঞ্চলটার মধ্যে থাকা শব্দার্থ এবং তার ব্যাখ্যা কিন্তু সেই পাঠটার করে দিয়েছে। এরপরে রয়েছে পুঁইমাচা গল্পের উল্লেখযোগ্য উপজীব্য, যেখানে চরিত্র রয়েছে, গুরুত্ব রয়েছে, উদ্ভিদ এবং তার গুরুত্ব রয়েছে, রয়েছে স্থানের নাম তার গুরুত্ব, খাদ্য প্রসঙ্গ, পাখি তার প্রসঙ্গ এবং ঋতু তার প্রসঙ্গক্রম। বোঝা গেল? অর্থাৎ বিভিন্ন টিকা আকারে কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো টিকা প্রসঙ্গ রয়েছে, এখানে টিকা টিপ্পণী বলে একটি চ্যাপ্টার করে দেওয়া রয়েছে। এরপরে চলে আসবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ, যেটা মূল রয়েছে। অর্থাৎ দেখো এখানে কিভাবে করে দেওয়া রয়েছে, এ রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রশ্নটি আকাশি কালি দিয়ে করা রয়েছে এবং তারই সঙ্গে উত্তরটি কিন্তু গোলাপি কালি দিয়ে প্রত্যেকটার ক্ষেত্রে করে দেওয়া রয়েছে, ঠিক আছে। পুঁইমাচা গল্প থেকে দেখি প্রায় কটি এমসিকিউ রয়েছে এখানে। দাঁড়াও আমি তোমাদের দেখে বলছি। দেখতে পাচ্ছ টোটাল এখানে 200টি পুঁইমাচা গল্প থেকে এমসিকিউ রয়েছে, মানে অনেকগুলি প্রায় এমসিকিউ এখানে তোমরা পাচ্ছ। এছাড়াও রয়েছে দেখো যেরকমভাবে প্রশ্ন প্যাটার্ন করা রয়েছে, শূন্যস্থান পূরণ, তারপর এদিকে রয়েছে সত্য মিথ্যা যাচাই করা, স্তম্ভ মেলাও, বিকল্পের সঠিক উত্তর দাও, ঠিক আছে। এরপরে আর একটা জিনিস আমি নতুন দেখলাম, এরকম আমি কোনো বইতে আগে দেখিনি, সেটা হচ্ছে চিত্র এবং রেখাচিত্রের সঠিক নির্বাচন, অর্থাৎ প্রশ্নের মাধ্যমে চিত্রের ব্যাখ্যা করা, ঠিক আছে, বিবৃতিগুলির ব্যাখ্যা, তারপর এরকম ডায়াগ্রাম করে দেওয়া রয়েছে সেগুলির ব্যাখ্যা করতে হবে, এগুলো করা রয়েছে। এরপরে বিড়াল চলে আসছি। সংক্ষিপ্ত যেহেতু ধারণা দেবো তাই বিশেষ করে কিছু বলছি না বইটা সম্পর্কে, যেহেতু বইটা আমার হাতের কাছে এসছে তাই সহজে তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। বইটির বিশেষত্ব তো তোমরা জানলে যে প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু এভাবে যেরকম করে দেওয়া দরকার সেরকমভাবেই রয়েছে। ভাষা অংশে দেখতে পাচ্ছ দ্বিতীয় অধ্যায় বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ বলে একটা চ্যাপ্টার করে দেওয়া রয়েছে, যেখানে কিন্তু পুরোটা চ্যাপ্টারের সংক্ষিপ্ত ধারণা দিয়েছে। আবার এখানে দেখো প্যারাগ্রাফ বা হচ্ছে তোমাদের ডায়াগ্রামের ব্যবহার করেও কিন্তু বুঝিয়ে দেওয়া রয়েছে। তারপরে সর্বপ্রথমেই চলে আসছে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, ঠিক আছে। দেখতে পাচ্ছ ভাষা অধ্যায় থেকে প্রায় এখানে 208টি, এদিকে টোটাল এমসিকিউ রয়েছে 155টি, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা দেখো ভাষা পরিবারের যে চ্যাপ্টারগুলো রয়েছে এখানে দেওয়া রয়েছে। এরপরে চলে যাব আমরা প্রাচীন বাংলা সমাজ সাহিত্য। দেখতে পাচ্ছ যুগ বিভাজনটাও এখানে চার্টের মাধ্যমে করে দেওয়া রয়েছে। এরপর রয়েছে চর্যাপদ, ঠিক আছে, আলোচনা করে তারপরেই কিন্তু দেখো চর্যাপদের আলোচনা এটা দেওয়া রয়েছে। চর্যাপদটা এখানে শুরু হচ্ছে, তাই চর্যাপদের সাধারণ আলোচনা, সান্ধ্য ভাষা, রচনাকাল সব কিছু দেওয়া রয়েছে। এরপর রয়েছে তথ্য সংকেত, এরপরেই কিন্তু রয়েছে বহুবিকল্প ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ কিন্তু শুধুমাত্র প্রশ্ন দিয়ে ছেড়ে দেয়নি, সেই সম্পর্কে ধারণা দিয়ে তারপরেই কিন্তু প্রশ্নের সংযোজনা করা হয়েছে, ঠিক আছে। এবার চলে আসবো মডেল প্রশ্নপত্র। বইটির মধ্যে তোমরা সর্বমোট 4টি মডেল প্রশ্ন পাবে এবং মডেল প্রশ্নের সাথে সাথে কিন্তু তার উত্তরও কিন্তু করে দেওয়া রয়েছে। বইটি চাইলে তোমরা সংগ্রহ করতে পারো কলেজ স্ট্রিট বা তার আশেপাশের অঞ্চলের দোকানগুলো থেকে। বইটি এখনও ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো অনলাইন সাইটে অ্যাভেলেবেল হয়নি, এটা বইয়ের দোকান থেকেই কিনতে হবে গেলে, ঠিক আছে। এই ছিল সংক্ষিপ্ত একটা ধারণা যে এই বইটি কেমন করেছে। বইটি ভালো করেছে, কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এখনও ভুল বা এরার দেখা দিচ্ছে সমস্ত বইয়ের ক্ষেত্রেই, সেটা কিন্তু বলে রাখা ভালো, ঠিক আছে। এই বইটির মধ্যেও কিছু ভুল ত্রুটি রয়েছে, সেগুলো মার্জনীয়। তাহলে এই ছিল সংক্ষিপ্ত ধারণা।